এবার কসাই ব্যক্তিটা মায়ের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডেকে ডেকে বলেন, মা গো, আপনি যেই দোয়া করেছেন এই দোয়া কখনো কবুল হওয়ার সম্ভব হবে না। মা ডেকে ডেকে বলে, সন্তান, আমি আমার রবের দরবারে যেই দোয়া করি সন্তানের জন্য সেই দোয়া কবুল হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। সাথে সাথে মূসা নবী কসাই ব্যক্তির সামনে দাঁড়ায় গেল, ডেকে ডেকে বলেন, এরে কসাই, আর চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তোমার কলিজার টুকরা আম্মা জানে এতদিন পর্যন্ত তোমার জন্য যেই দোয়াগুলো করেছি প্রত্যেকটা দোয়া আমি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছি, যার কারণে তুমি দুনিয়াতেও মূসা নবীর সাথী হিসাবে কবুল হয়ে গেছো, জান্নাতেও মূসা নবীর সাথী হিসাবে কবুল হয়ে গেছো। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে পিছনের বাইরা বলুন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর মহব্বতের গোলাম, আমার রব দুনিয়ার প্রতিটা সন্তানের জন্য মা বাবার হাতটাকে এমন ভাবে গুরুত্ব দিয়েছে, এমন একটা পাওয়ার দান করে দিল। এই পাওয়ার নিয়ে বাবা মা যেই দোয়া করবি সেটা আমার রবের দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য তুমি বান্দা চাকরিতে যেতে যাও, তুমি ব্যবসা করতে যাও, তোমার সময়টা যেইভাবে তুমি পরিচালনা করতে যাও, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে যেই পরামর্শটা দিব, কলিজার টুকরা বাবা মার কাছ থেকে বেশি বেশি দোয়া নাও। আমার ডানে বামে যত মানুষগুলো বসা আছি তাদের মধ্য থেকে যদি তুমি সফল মানুষ দেখতে পাও, তাকায় দেখবে তিনি সফল হওয়ার পিছনে কলিজার টুকরা বাবা মার দোয়া রয়েছে। ওরে আল্লাহর বান্দা, যেই চেয়ারের মধ্যে আমি বসা আছি এই চেয়ারের মধ্যে বসার পিছনে আমার কোনো যোগ্যতা নাই। আজকে গাজীপুর এলাকার বনসাইর বান্দা, আপনারা আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দাওয়াত দিয়ে আনবেন গোলাম, এটা আমার কোনো যোগ্যতা না। আমি প্রতিটা মুহূর্তে বিশ্বাস করি এটা হলো আমার বাবা মার যোগ্যতা। বাবা মার আন্তরিক দুয়ার কারণে আজকে এই চেয়ারের মধ্যে বসার সুযোগ হয়েছে। যেই মানুষটা সফল হয় ওই মানুষের পিছনের খবর নিয়ে দেখবেন একটু না একটু বাবা মার সাথে ভালো আচরণ করেছি, বাবা মার আন্তরিক দোয়া পাইছি, যার কারণে সেই ব্যক্তিটা সফল হয়ে গেছে। তবে বান্দা সাবধান করে দিয়ে যায়, কলিজার টুকরা বাবা মার কাছ থেকে বদদুয়া নিবা না, বদদুয়া নিবা না, বদদুয়া নিবা না। যদি বদদুয়া নেয়া নাও জীবন ধ্বংস হয়ে যাবে। বাবা মা যদি তোমাকে একবার বদদুয়া দিয়া দেয় তোমার দুনিয়ার জীবন ধ্বংস। বাবা মা যদি তোমাকে বদদুয়া দিয়া দেয় তোমার আখিরাতের জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এমনও ঘটনা পৃথিবীর জমিনের মধ্যে বিদ্যমান রয়েছে, শুধুমাত্র বাবা মার আন্তরিক দোয়া নিতে পারে নাই, বদদুয়ার কারণে জবান থেকে কালিমা পর্যন্ত নসিব হয় না। নবীর একজন সাহাবী কলিজার টুকরার নবীকে বড় ভালোবাসতেন। হঠাৎ করে আমার নবীর কাছে খবর আসলো, নবী গো, আপনার মহাব্বতের সাহাবীটাই মুহূর্তে মৃত্যুর শয্যায় পড়ে আছে। কিন্তু তার কানের সামনে বসে বসে বারবার মালিকের নামের তাওহীদের বাক্য উচ্চারণ করা হয়। ব্যক্তিটা চেষ্টা করতেছে কিন্তু জবান থেকে কোনো উচ্চারণ আগমন করতেছে না। কথাটা শোনার সাথে সাথে আমার নবীজি কিবারে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজনকে পাঠায় দিল। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন যখন ওই সাক্ষাতের মুহূর্তের সম্মুখীন ওই ব্যক্তির সম্মুখে চলে যায়, গিয়ে তার কানের মধ্যে কালিমার তালকিনের পরে তালকিন দিতেছি, তালকিনের পরে তালকিন দিতেছি। তালকিন দেওয়ার পরেও জবান থেকে কালেমা বের হয় না, তাওহীদের বাক্য উচ্চারণ হয় না। এভাবে সময় পার করতেছে। আমার নবীর কাছে খবর চলে আসতো, নবী গো, আপনার মহাব্বতের সাহাবীটা জবান থেকে কালিমা বলতে পারে না, আপনার মহাব্বতের সাহাবী জবান থেকে তাওহীদের শব্দ উচ্চারণ করতে পারে না। আমার নবী আবার পাগলের মতো রওনা হয়ে গেল। সবার আগে ওই ব্যক্তির মায়ের কাছে চলে গেল, ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দি, তোমার সন্তানের ব্যাপারে তোমার দিলের ভিতরে কোনো বদদুয়া আছে কিনা? বলে, নবী গো, আমি তো তাকে সব সময় বদদুয়া দিয়েছি। কেন বদদুয়া দিয়েছে?
ওগো নবী তাকায় দেখেন আমার শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে তার আঘাতের চিহ্ন নাই। মা আবার সন্তানের কথা আমার নবীর সামনে বর্ণনা শুরু করে দেয়। মা তার হাতটাকে আমার নবীর সামনে উপস্থাপন করে বলে, নবী তাকায় দেখেন আমার হাতের মধ্যে যে বেতের আঘাতের চিহ্ন দেখা যায়, আমার সন্তান যখন অমুসলিম ছিল সেই সময় আমি মাকে আঘাত করেছি। একটা মুহূর্তের জন্য আমার সামনে মুসলমান হওয়ার পরে অনুশোচনা প্রকাশ করে নাই। আমার পিঠের মধ্যে আমার সন্তানের বেতের আঘাত। ওগো নবী আমার এমন কোন জায়গা নাই যেখানে আমার সন্তানের আঘাতের চিহ্ন নাই। ওগো নবী একটু বলেন না এই সন্তানরে আমি কেমনে মাফ করব? আল্লাহর নবী বলেন, এরে মা তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো আমার আল্লাহ আপনার সন্তানরে মাফ করবে না। কথাটা শোনার সাথে সাথে মা ডেকে ডেকে বলেন, নবী গো আমি আমার সন্তানরে কখনো ক্ষমা করতে পারবো না। এত মায়ের চিহ্ন দেখার পরে আপনি কেমনে বলেন আমার এই সন্তানটারে আমি মাফ করব? আমার নবী বলেন, এরে মা যদি আপনি আপনার সন্তানকে পরিপূর্ণভাবে ক্ষমা না করেন। এই জন্য আমার রবের পক্ষ থেকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে স্পষ্ট বার্তা প্রদান করে দেই, বান্দা জমিনে যতদিন পর্যন্ত থাকবা আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া এই জগতের মধ্যে কারো ইবাদত করা যাবে না। তুমি যা কিছু করবা প্রতিটা কাজ হতে হবে আমি আল্লাহর জন্য। কেন এই নির্দেশনা আমি রবের পক্ষ থেকে তোমাদের সামনে ঘোষণা দিতেছি? কারণ আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর মৌলিক যেই কারণ সেটা হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমার মতো বান্দাকে পৃথিবীতে পাঠাইছি শুধুমাত্র একটা উদ্দেশ্য, তার নাম হলো ইবাদত। বলেন কি উদ্দেশ্য? ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর, আর কোনো কিছু করার জন্য তোমাকে আমি আল্লাহ প্রেরণ করি নাই। তাহলে প্রশ্ন হয়, আমি তো ব্যবসা করি, আমি তো চাকরি করি, আমি রাস্তাঘাটে বিভিন্ন প্রকারের কাজকর্ম করে থাকি, আল্লাহ তো বলছে শুধুমাত্র ইবাদত করার জন্য। আমি তো শুধু ইবাদত করি না, আমি খানা খাই, আমি আমার জীবিকা অন্বেষণ করার জন্য ব্যবসা বাণিজ্য সবকিছু চালায় যাই। ও আল্লাহর বান্দা, তাহলে রবের কথার সাথে আমার কাজ তো মিল থাকতেছে না। আমার আল্লাহ পাক এই আয়াতের মৌলিক ব্যাখ্যা ঘোষণা প্রদান করে দিন, নবী গো দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দা যদি তার জীবনটা একমাত্র আমি আল্লাহর জন্য নির্ধারণ করে ফেলতে পারি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত যা কিছু করবি সব কিছু আমি আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ বল। আল্লাহ পাক নিজে এই আয়াতে ঘোষণা দিয়ে দিবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেয়, বান্দা শুনে নাও, তোমার জীবনের প্রতিটা কাজগুলি যদি একমাত্র ইবাদতের অন্তর্ভুক্ত করতে চাও, তোমার আন্তরিক স্লোগান হতে হবে ইন্না সলাতি, আমি আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করে নিলাম, ওয়া নুসুকি, আমি আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করে নিলাম, ওয়া মাহইয়ায়া, আমি আমার জীবন আল্লাহর জন্য নির্ধারণ করে নিলাম, ওয়া মামাতি, আমি আমার মরণ একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করে নিলাম,
বান্দার জীবন মরণ যখন একমাত্র রবের জন্য নির্ধারণ করে ফেলি, আমার নবী বলেন বান্দার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত খানা খাবি, চাকরি করবি, চলাফেরা করবি, ব্যবসা করবি, সব কিছু আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ব্যবসা করি এটাও আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হবে যদি জীবনটা রবের জন্য নির্ধারণ করতে পারি। কথা কোন ঠিক নেই? এখন যদি এই ব্যবসাটা হয়ে যায় সুদের ব্যবসা, তাইলে হইবনি? হ্যাঁ, এই ব্যবসা যদি একের পর এক হালাল হারামের কোনো তমিজ নাই, হারামেরও কোনো তমিজ নাই, হালালেরও তমিজ নাই, যেভাবে মনে চাই সেভাবে করতেছি, আমার আল্লাহ বলেন তাহলে তোমার ব্যবসা আমি আল্লাহর জন্য হয় না, এটা তোমার জন্য হইতেছে। আর তোমার জন্য যেই কাজ বান্দা তুমি করবা এটা কখনো আমি আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ফয়সালা প্রদান করে দেই বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, বান্দারে জমিনে তুমি যতদিন পর্যন্ত থাকবা একমাত্র আমি রবের ইবাদতের জন্য তোমাকে প্রেরণ করেছি। আমি আল্লাহ ছাড়া এই জগতের মধ্যে কারো ইবাদত করার সুযোগ নাই। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো আইলা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে এই জগতের মধ্যে কাউকে শরীক করবা না। তুমি মান্নত করবা সেটা হতে হবে আমি আল্লাহর জন্য, তুমি সেজদা দিবা সেটাও হতে হবে আমি আল্লাহর জন্য, তুমি রুকু করবা সেটাও হতে হবে আমি আল্লাহর জন্য। অথচ এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, এই যুগের মধ্যে মানুষ শুধুমাত্র আল্লাহর জন্যই মান্নত করে না, কোন সময় ভণ্ড পীরের নামে মান্নত করে থাকে। কথা কোন ঠিক কিনা? ভণ্ড পীরের নামে মান্নত করার সুযোগ আছে? মাজারের নামে মান্নত করার সুযোগ আছে? মান্নত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর সেই টাকা হোক, খাবার হোক, যে কোনো প্রকারের প্রাণী হোক, প্রত্যেকটা পাওয়ার যোগ্য হলো ফকির, মিসকিন, ইয়েতিম। কথা কোন ঠিক কিনা? আপনি ফকির মিসকিনকে দেন নাই, অথচ আপনি যার নামে মান্নত করেছেন সেই ব্যক্তির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার ইনকামের অভাব নাই, সম্পত্তির অভাব নাই। তার বাড়িতে সকাল বেলা যেমন একটা ছাগল আসতেছে, বিকাল বেলা একটা ছাগল আসি, তার বাড়ির মধ্যে রাতের বেলা একের পর এক একটা গরু আসতেছি, এইভাবে একের পর এক প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার বাসার মধ্যে এইগুলি আসতেছি। আপনি যে নিয়ে যাইতেছেন ওই ব্যক্তি তো নিজেই যাকাত দেওয়ার যোগ্য, আর আপনি তার নামে মান্নত করে তার কাছে এইগুলো দিয়ে আসতেছেন। আমার আল্লাহ বলেন তুমি মানুষের নামে মান্নত করার সাথে সাথে আমি রবের সাথে শিরিকের গুনাহ তুমি করে ফেলতেছো। নাউজুবিল্লাহ বলে বান্দা বুঝতেও পারতেছে না যে সে শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গেছে, শিরিক করতেছে, শিরিক গুনার মধ্যে তার সময় পার করতেছে। চলে শিরিকের গুনার মধ্যে বান্দা লিপ্ত হয়ে যাইতেছে রে গোলাম। অথচ সেই শিরিক এটা এমন মারাত্মক ধরনের অপরাধ। আজকে একজন ব্যক্তি, আমি যখন জুমার নামাজ পড়াইলাম, একজন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাহেব আমার রুমের মধ্যে আইসা উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, হুজুর আপনার কাছ থেকে জানতে চাই, আমরা তো শুনি কোন সময় নবীরা নাকি আমাদের জন্য সুপারিশ করবি, আলেমরা নাকি সুপারিশ করবি, শহীদরা নাকি সুপারিশ করবি। আমি হাদিস শরীফ তেলাওয়াত করে তার সামনে বর্ণনা করে দিলাম। ওরে আল্লাহর বান্দা, হা আল্লাহর নবী নিজেই ঘোষণা দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। জমিনের মধ্যে যে সমস্ত নবীরা আগমন করেছি, সমস্ত নবীরা প্রতিটা মানুষের জন্য সুপারিশ করতে পারবে। শুধু নবীরাই সুপারিশ করবে না, উলামা ইকরামরা যারা আমল এবং ইলম উভয়টা সমান ছিল, তারা আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে, শহীদরা সুপারিশ করতে পারবে। এবার তিনি বলে, হুজুর তাহলে আমরা হুজুরদের সাথে সম্পর্ক রাখবো, এমনিতেই তো তাহলে আমরা পার হয়ে যাব। আমি বলবো, নবীরা তখনই আপনার জন্য সুপারিশ করতে পারবে, ওয়ালিরা তখনই আপনার জন্য সুপারিশ করতে পারবে যখন আপনার জীবনের মধ্যে কোনো প্রকারের শিরিক থাকবে না। কথা কোন ঠিক কিনা? শিরিক যুক্ত ইবাদত নিয়ে কোনো ব্যক্তি যদি যায়, এটা আমার রবের চাদরের উপরে আঘাত করা বান্দা। সে আমার রবের চাদরকে টেনে ধরছে,
রবের ক্ষমতার উপরে আঘাত করেছে, আবার সে রবের কাছ থেকে দয়া পাবে হাসরে, এটা কখনো কল্পনা করা যায় না। কথা কোন ঠিক কিনা? দলিল কি? আল্লাহর নবী যখন মেরাজের রজনীর মধ্যে চলে যায়, আমার আল্লাহ পাক আমার নবীজিকে 3টা উপহার প্রদান করেছেন। 1 নাম্বার উপহার, আমার নবীর দিকে তাকায় আমার রব ঘোষণা দিয়ে দেই, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সম্মুখে প্রথম নাম্বারের উপহার দিয়ে দিলাম। সেই উপহারটার নাম হলো খামসা সালাত, 5 ওয়াক্তের নামাজ আপনাকে দিয়ে দিলাম। 2 নাম্বার, ওয়া উতিয়া খাওয়াতিমু আখিরি সূরাতিল বাকরা, সূরা বাকরার সর্বশেষ আয়াত আপনার জন্য নির্ধারণ করে দিলাম। 3 নম্বরে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, ওয়া গফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ। নবী গো, আপনার মহাব্বতের উম্মতের মধ্য থেকে যারা শিরিক মুক্ত ইবাদত নিয়া আমি রবের দরবারে আগমন করতে পারবি, আমি আল্লাহর কুদরতি হাতে বান্দাদের ক্ষমা ঘোষণা প্রদান করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের ক্ষমার ঘোষণা আমি আল্লাহ আপনি নবীর বরকতে তাদের জন্য দিয়ে দিলাম। তবে শিরিক যুক্ত ইবাদত নিয়ে যদি আসে, তারা ক্ষমা প্রাপ্ত হবে না। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, জীবনে শিরিক থাকলে আমার জীবন বরবাদ। কথা কোন ঠিক কিনা? শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেই, শিরিক হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে থেকে বড় জুলুম। শুধু জুলুমই না, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জমিনের মধ্যে যারা শিরিক যুক্ত ইবাদত নিয়ে জীবন কাটাইবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম, তার কোনো ক্ষমা নাই, তার কোনো মাফ হতে পারে না। ও পুনসাই এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টাই ঘোষণা প্রদান করে দেয়, রে আমার গোলাম, আমি রব তোমার সম্মুখে প্রাথমিকভাবে ফাইসালা করে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। জমিনের যতদিন পর্যন্ত থাকবা, আমি মালিকের সাথে জগতের মধ্যে কাউকে শরীক করবা না, ইবাদত করবা শুধু আমি আল্লাহর। এই হলো প্রথম নাম্বারের ফাইসালা। এবার 2 নাম্বারের ফাইসালা আমার আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুমিন রে, জমিনে যতদিন পর্যন্ত থাকবা, আমি রবের পরের আরেকটা হক তুমি আদায় করতে হবে, সেটা হলো তোমার কলিজার টুকরা বাবা মা যতদিন পর্যন্ত থাকবে, বাবা মার সাথে কখনো তুমি খারাপ আচরণ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আয়াতের সিস্টেমটা দেখেন, যে বিষয় আমাকে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বরে আল্লাহ বলেন, তুমি আমার হক আদায় করবে। আমার হক কি? আমি রবের সাথে কাউকে শরীক করতে পারবে না, ইবাদত করবে শুধুমাত্র আমি আল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, আমার হক আদায় যখন পূর্ণ হয়ে যাবে, এবার তোমার বাবা মার দিকে তুমি নজর দাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে রবের পরেই যার হকটা সঠিকভাবে সন্তান আদায় করতে হবে, তার নাম হলো কলিজার টুকরা বাবা মা। অথচ এই সমাজের মধ্যে কত সন্তান রয়েছে যারা কলিজার টুকরা বাবা মাকে গুরুত্ব দিতে চায় না। এরপরে সে 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, হজও করতেছে, রোজা রাখতেছে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু বাপ মা কিভাবে চলে সেই খবরটা পর্যন্ত নেই না। কথা কও ঠিক কিনা? মসজিদে যখন আজান হয়, পাগলের মতো মসজিদের দিকে রওনা হয়ে যায়। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়, ঘুম থেকে জাগ্রত হইয়া আমার রবের কুদরতি কদমের মধ্যে বান্দাটা সিজদার মধ্যে লুটে পড়ে। আমার আল্লাহ বলে, বান্দা, তোমার জীবনের প্রতিটা সিজদা তখনই কবুল হবে, তোমার জীবনের প্রতিটা রোজা তখনই কবুল হবে, তোমার জীবনের প্রতিটা নামাজ তখনই কবুল হবে যখন কলিজার টুকরা বাবা মা তোমার উপরে সন্তুষ্ট থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب برضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর নবী ঘোষণা প্রদান করে দেয়, তোমার রবকে যদি তুমি সন্তুষ্ট করতে যাও, তোমার কলিজার টুকরা মা বাবাকে তুমি সন্তুষ্ট করো। তোমার রবকে তুমি অসন্তুষ্ট করতে চাইলে
বাবা মাকে অসন্তুষ্ট করো, তার মানে বাবা মা কষ্ট পাইবে তো তোমার রব কষ্ট পাবে, বাবা মা খুশি হয়ে যাবে তো তোমার রব খুশি হয়ে যাবে। এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবীজি স্পষ্ট করে দেয়, বান্দা তুমি তোমার রবের পক্ষ থেকে যত হক সঠিকভাবে আদায় করবা, পাশাপাশি তোমার বাবা মার হক তুমি সঠিকভাবে আদায় করবা। কেমনে আদায় করবা রে বান্দা? দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের উপরে সম্মানের ক্ষেত্রে বাবা মাকে তুমি গুরুত্ব দাও। কারণ আমার নবীজি স্পষ্ট ভাষায় দুনিয়ার প্রতিটা মানুষের সামনে ঘোষণা প্রদান করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জাআ রাজুলুন আরাবিয়্যুন ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। আল্লাহর নবীজি স্পষ্ট ভাষায় বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, একদিন আমি রহমতে আলমের সামনে বসা ছিলাম। আমার নবীজির সামনে একজন গ্রাম্য সাহাবী এসে বলতেছে, নবী গো, দুনিয়াতে সবচেয়ে থেকে মানুষ হিসাবে কে আমার কাছে উত্তম হকদার, উত্তম ভালোবাসা পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য কে হতে পারে? আল্লাহর নবী প্রাথমিকভাবে বলে দিল, উম্মুকা, তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য। আবার সাহাবী বলেন, সুম্মা মান, নবী গো তারপরে কে হতে পারে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মা মান। আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মা মান। আমার নবী বলেন, আবুকা, তোমার বাবা। এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবীজি স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়াতে সন্তান হিসাবে তুমি যদি কাউকে পরিপূর্ণভাবে সম্মান দিতে চাও, তোমার কলিজার টুকরা বাবা মাকে তুমি সম্মান দিবা। তার মানে তোমার নেতাকে যেইভাবে তুমি সম্মান করো, তার চেয়ে থেকে উপরের তবকা অনুযায়ী বাবা মাকে তুমি সম্মান করতে হবে। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যেই সম্মানটা দেখাও, বাবা মাকে তার চেয়ে থেকে বেশি সম্মান দেখাতে হবে। ও বনসাই এলাকার আমার কলিজার টুকরা যুবক ভাই, একটু মনোযোগের সাথে কথাটা শুনিয়া নাও রে যুবক। দুনিয়াতে তোমার বাবা মাকে তুমি চিনতে পারো নাই রে যুবক। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী ঘোষণা দিয়া দেই, তারা দুজন হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। আর এক হাদিসে আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কলিজার টুকরা বাবা মায়ের কদমে তোমার জন্য জান্নাত নির্ধারিত। ও যুবক সন্তান, সুতরাং এই জান্নাতটাকে যদি তুমি করিয়ে আনতে চাও, বাবা মার সাথে সদাচরণের বিকল্প নাই। কেন সদাচরণ করবা? কারণ তোমার বাবা মাকে আমার রবের পক্ষ থেকে এমন পাওয়ার দান করে দিল, এমন পাওয়ার দান করে দিল। কেমন পাওয়ার দান করেছে রে বান্দা? আল্লাহর নবী ঘোষণা দেয়া দেই, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। আমার নবী বলেন, জমিনের মধ্যে তিন প্রকারের ব্যক্তি যখন আমার রবের কাছে দোয়া শুরু করে দেয়, সেই দোয়াটা আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। আমসের গুলি মিস হতে পারে, কিন্তু এই তিন প্রকারের ব্যক্তির দোয়া কখনো মিস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর লা শাক্কা ফীহিন্না বলেছেন, মানে সন্দেহহীন ভাবে আল্লাহ পাক এই দোয়াটাকে কবুল করে নেবেন। এই তিন প্রকারের ব্যক্তির মধ্যে প্রথম নম্বরে আমার নবীজি যার নাম আনছে, তিনি হলেন দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। আমার নবী ঘোষণা দিয়ে দেয়, কলিজার টুকরা বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করি, সেই দোয়াটা আমার রবের দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বরে আমার নবী বলেন, মাজলুম ব্যক্তি যখন জালেমের বিরুদ্ধে দোয়া করি, সাথে সাথে আমার রবের দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বরে আমার নবী ঘোষণা দিয়ে দেয়, ওয়া দাওয়াতুল মুসাফির,
মুসাফির যখন আমার রবের দরবারে দোয়া করি সেটাও কবুল হয়ে যায়। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে পাইলাম বাবা মার দোয়া আমার মালিক সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে বাবা মা নামক যে পাওয়ার আছে, এই বাবা মাকে কষ্ট দিলে বাবা মার পক্ষ থেকে দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? সবাই বলে না, সম্ভাবনা আছে। বাবা মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো আন্তরিকভাবে, তার কাছ থেকে দোয়া আসবে, আর এই দোয়ার মাধ্যমে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা মা সন্তানের জন্য দোয়া করছি, এই সন্তানটা সমাজের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে গেছি। বাবা মা দোয়া করছি, এই সন্তানটা জান্নাতের মালিক হয়ে গেছে। তার একটা হাদিস থেকে ঘটনা বললে আপনারা স্পষ্ট হয়ে যাবে। ও পুনসাই এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, মনোযোগের সাথে কথাগুলো শোনার চেষ্টা করতে থাকি। একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবের দরবারে দোয়া করতেছে, বলতেছে আল্লাহ, আমি আপনার কাছ থেকে এই পর্যন্ত যা কিছু চাইলাম সব কিছু পাইলাম, সমস্ত সংবাদ পাইলাম। এই মুহূর্তে আপনার কাছ থেকে একটা সংবাদ তুমি শুনতে চাই। কি সংবাদ শুনতে যাও? মুসা নবী এবার বলে, আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে এমন কোন ব্যক্তিটা আমার সাথে জান্নাতি হবে, জান্নাতের সঙ্গী হবে, একটু বলে দেন। কথাটা শোনার সাথে সাথে আমার মালিক ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, আপনার সাথে অমুক এলাকার একজন কসাই ব্যক্তি জান্নাতের সাথী হয়ে যাবে। মুসা নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আমার সমাজে এমন কি কোনো আল্লাহওয়ালা নাই, এমন কি কোনো ধনী মানুষ নাই, এমন কোনো সম্মানিত মানুষ নাই যেই ব্যক্তিটা আমার সাথে জান্নাতি হবে? শুধুমাত্র একটা কসাই, সেই ব্যক্তিটা আমার সাথে জান্নাতের সেই সফর সঙ্গী হয়ে যাবে। কেমনে হয়ে যাবে গো আল্লাহ, একটু বলে দেন। কথাটা শোনার সাথে সাথে আমার আল্লাহ বলে দিন, তুমি নিজেই রহস্য বের করে আনো। মুসা নবী এই মুহূর্তে আর দেরি করে নাই, পাগলের মতো রওনা হয়ে গেল। চলতে চলতে কসাইয়ের বাড়িতে উপস্থিত হয়ে গেল। গিয়া দেখে কসাই ব্যক্তি সারাটা দিন পর্যন্ত গোশতের পর গোশত বিক্রি করতেছে। তার যে প্রাণীটা জবাই করছে, সেই প্রাণীটার সিনার অত্যন্ত ভালো একটা গোশত, সেটা আলাদাভাবে রেখে দিল। যখন সমস্ত গোশত বিক্রি শেষ হয়ে গেল, আল্লাহর বান্দাটা এবার সেই সিনার মাংসটা নিয়ে রওনা হয়ে গেল বাড়ির দিক। গিয়া ওই ব্যক্তিটা নিজ দায়িত্বে রান্না বাড়া করলেন, সুন্দর করে সেই গোশতটাকে ভুনা করলেন। ভুনা করার পর তার সন্তানেরা তার কাছ থেকে ভুনাওয়ালা গোশত চাই। ব্যক্তিটা সন্তানকেও দেয় না, নিজের বিবিকেও দেয় না, আশেপাশের কাউকে দেই না। হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে আল্লাহর বান্দাটা সেই গোশতগুলোকে রান্না করিয়া একটা ঘরের ভিতরে ঢুকে পড়ল। গিয়া দেখে সেখানের মধ্যে আল্লাহর বান্দার বৃদ্ধা মা ঘুমের করে রয়েছে। মায়ের পায়ের সামনে দাঁড়ায় গেল, ডেকে ডেকে বলে, মা গো, আমি অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে করে প্রতিদিন অল্প কিছু গোশত আপনার জন্য আনি। ওরে মা, আমি নিজ হাতে নিজ দায়িত্বে রান্না করি আপনার সামনে উপস্থাপন করে দিলাম। ও গো মা, এই মুহূর্তে আপনি সেই গোশতটাকে গ্রহণ করেন। মা এবার গোশত গ্রহণ করলেন, গোশতটাকে ভক্ষণ করলেন। ভক্ষণ করার সাথে সাথে মুসা নবী তাকায় দেখি মা দুটা হাত আমার রবের দরবারে উঠায়া কান্না করতেছি আর বলতেছি, আল্লাহ, সন্তান, আমি মায়ের সন্তুষ্টির জন্য যত প্রকারের কাজ আছে প্রতিটা কাজ প্রাধান্য দিতেছি রে মালিক। এই মুহূর্তে আপনার কাছে আমি মায়ের পক্ষ থেকে দোয়া করিয়া যাই, আমার কলিজার টুকরা সন্তান রে আপনি মুসা নবীর সাথী হিসেবে কবুল করে নেন। দুনিয়াতে যেমন সাথী থাকবে রে আল্লাহ, সেই মুসা নবীর সাথে জান্নাতি মুমিনের কাফেলার সাথী হিসেবে কবুল করে নেন, কবুল করে নেন। মুসা নবী এই দৃশ্যটা দেখতেছে। এবার কসাই ব্যক্তিটা মায়ের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডেকে ডেকে বলেন, মা গো, আপনি যেই দোয়া করেছেন এই দোয়া কখনো কবুল হওয়ার সম্ভব হবে না। মা ডেকে ডেকে বলে, সন্তান, আমি আমার রবের দরবারে যেই দোয়া করি সন্তানের জন্য সেই দোয়া কবুল হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। সাথে সাথে মুসা নবী কসাই ব্যক্তির সামনে দাঁড়ায় গেল। ডেকে ডেকে বলেন, এরে কসাই,
আর চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তোমার কলিজার টুকরা আম্মা জানে এতদিন পর্যন্ত তোমার জন্য যেই দোয়াগুলো করেছে, প্রত্যেকটা দোয়া আমি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছি, যার কারণে তুমি দুনিয়াতেও মুসা নবীর সাথী হিসাবে কবুল হয়ে গেছো, জান্নাতেও মুসা নবীর সাথী হিসাবে কবুল হয়ে গেছো। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে পিছনের বাইরা বলুন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর মহব্বতের গোলাম, আমার রব দুনিয়ার প্রতিটা সন্তানের জন্য মা বাবার হাতটাকে এমন ভাবে গুরুত্ব দিয়েছে, এমন একটা পাওয়ার দান করে দিল। এই পাওয়ার নিয়ে বাবা মা যেই দোয়া করবি সেটা আমার রবের দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য তুমি বান্দা চাকরিতে যেতে যাও, তুমি ব্যবসা করতে যাও, তোমার সময়টা যেইভাবে তুমি পরিচালনা করতে যাও, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে যে পরামর্শটা দিব, কলিজার টুকরা বাবা মার কাছ থেকে বেশি বেশি দোয়া নাও। আমার ডানে বামে যত মানুষগুলো বসা আছে তাদের মধ্য থেকে যদি তুমি সফল মানুষ দেখতে পাও, তাকায় দেখবে তিনি সফল হওয়ার পিছনে কলিজার টুকরা বাবা মার দোয়া রয়েছে। ওরে আল্লাহর বান্দা, যেই চেয়ারের মধ্যে আমি বসা আছি, এই চেয়ারের মধ্যে বসার পিছনে আমার কোনো যোগ্যতা নাই। আজকে গাজীপুর এলাকার বনসাইর বান্দা, আপনারা আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দাওয়াত দিয়ে আনবেন গোলাম, এটা আমার কোনো যোগ্যতা না। আমি প্রতিটা মুহূর্তে বিশ্বাস করি এটা হলো আমার বাবা মার যোগ্যতা। বাবা মার আন্তরিক দুয়ার কারণে আজকে এই চেয়ারের মধ্যে বসার সুযোগ হয়েছে। যেই মানুষটা সফল হয় ওই মানুষের পিছনের খবর নিয়ে দেখবেন একটু না একটু বাবা মার সাথে ভালো আচরণ করেছি, বাবা মার আন্তরিক দোয়া পাইছি, যার কারণে সেই ব্যক্তিটা সফল হয়ে গেছে। তবে বান্দা সাবধান করে দিয়ে যায়, কলিজার টুকরা বাবা মার কাছ থেকে বদদুয়া নিবা না, বদদুয়া নিবা না, বদদুয়া নিবা না। যদি বদদুয়া নেয়া নাও জীবন ধ্বংস হয়ে যাবে। বাবা মা যদি তোমাকে একবার বদদুয়া দিয়া দেয় তোমার দুনিয়ার জীবন ধ্বংস। বাবা মা যদি তোমাকে বদদুয়া দিয়া দেয় তোমার আখিরাতের জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এমনও ঘটনা পৃথিবীর জমিনের মধ্যে বিদ্যমান রয়েছে, শুধুমাত্র বাবা মার আন্তরিক দোয়া নিতে পারে নাই, বদদুয়ার কারণে জবান থেকে কালিমা পর্যন্ত নসিব হয় না। নবীর একজন সাহাবী কলিজার টুকরার নবীকে বড় ভালোবাসতেন। হঠাৎ করে আমার নবীর কাছে খবর আসলো, নবী গো, আপনার মহাব্বতের সাহাবীটাই মুহূর্তে মৃত্যুর শয্যায় পড়ে আছে, কিন্তু তার কানের সামনে বসে বসে বারবার মালিকের নামের তাওহীদের বাক্য উচ্চারণ করা হয়। ব্যক্তিটা চেষ্টা করতেছে কিন্তু জবান থেকে কোনো উচ্চারণ আগমন করতেছে না। কথাটা শোনার সাথে সাথে আমার নবীজি কিবারে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজনকে পাঠায় দিল। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন যখন ওই সাকরাতের মুহূর্তের সম্মুখীন ওই ব্যক্তির সম্মুখে চলে যায়, গিয়ে তার কানের মধ্যে কালিমার তালকিনের পরে তালকিন দিতেছি, তালকিনের পরে তালকিন দিতেছি। তালকিন দেওয়ার পরেও জবান থেকে কালেমা বের হয় না, তাওহীদের বাক্য উচ্চারণ হয় না। এভাবে সময় পার করতেছে। আমার নবীর কাছে খবর চলে আসলো, নবী গো, আপনার মহাব্বতের সাহাবীটা জবান থেকে কালিমা বলতে পারে না, আপনার মহাব্বতের সাহাবী জবান থেকে তাওহীদের শব্দ উচ্চারণ করতে পারে না। আমার নবী আবার পাগলের মতো রওনা হয়ে গেল। সবার আগে ওই ব্যক্তির মায়ের কাছে চলে গেল, ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দি, তোমার সন্তানের ব্যাপারে তোমার দিলের ভিতরে কোনো বদদুয়া আছে কিনা? বলে, নবী গো, আমি তো তাকে সব সময় বদদুয়া দিয়েছি। কেন বদদুয়া দিয়েছে? ওগো নবী, তাকায় দেখেন আমার শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে তার আঘাতের চিহ্ন নাই। মা আবার সন্তানের কথা আমার নবীর সামনে বর্ণনা শুরু করে দে। মা তার হাতটাকে আমার নবীর সামনে উপস্থাপন করে বলে, নবী গো, তাকায় দেখেন আমার হাতের মধ্যে যে বেতের আঘাতের চিহ্ন দেখা যায়, আমার সন্তান যখন অমুসলিম ছিল সেই সময় আমি মাকে আঘাত করেছি।
একটা মুহূর্তের জন্য আমার সামনে মুসলমান হওয়ার পরে অনুশোচনা প্রকাশ করে নাই। আমার পিঠের মধ্যে আমার সন্তানের বেতের আঘাত। ওগো নবী, আমার এমন কোন জায়গা নাই যেখানে আমার সন্তানের আঘাতের চিহ্ন নাই। ওগো নবী, একটু বলেন না এই সন্তানরে আমি কেমনে মাফ করব? আল্লাহর নবী বলেন, এরে মা, তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো, আমার আল্লাহ আপনার সন্তানরে মাফ করবে না। কথাটা শোনার সাথে সাথে মা ডেকে ডেকে বলেন, নবী গো, আমি আমার সন্তানরে কখনো ক্ষমা করতে পারবো না। এত মায়ের চিহ্ন দেখার পরে আপনি কেমনে বলেন আমার এই সন্তানটারে আমি মাফ করব? আমার নবী বলেন, এরে মা, যদি আপনি আপনার সন্তানকে পরিপূর্ণভাবে ক্ষমা না করেন, তাহলে আপনার এই সন্তান দুনিয়া থেকে বিদায় হবে, বেঈমান অবস্থায় বিদায় হতে হবে। কবরের জগৎ ধ্বংস, হাসরের জগৎ ধ্বংস, শেষ ঠিকানা হবে জাহান্নাম। ওরে মা, এই মুহূর্তে সন্তানকে মাফ করা যায় না। মা বলে, নবী গো, আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমার নবী আবার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিল, আমার এই সাহাবীটাকে এই মুহূর্তে আগুনের ভিতরে তার মায়ের সামনে জ্বালিয়ে দেওয়া হবে। লাকড়ি আনা হলো, লাকড়ির উপরে আবার সন্তানটাকে শোয়া দেওয়া হলো। আমার নবীজি এবার আগুন তৈরি করতেছে। মা এবার আমার নবীর সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করে বলে, নবী গো, আমার সন্তান রে আপনি লাকড়ির উপরে রাখলেন কেন? আমার সন্তান কি অপরাধ করেছে? আমার নবী বলেন, আপনার কলিজার টুকরা সন্তান এই মুহূর্তে আগুনের মধ্যে জ্বলে ছাই করে দেওয়া হবে। কারণ আপনার সন্তান যেহেতু আপনার সাথে বেয়াদবি করেছে, আখিরাতের আগুনের চেয়ে থেকে দুনিয়ার আগুনটা একটু দেখে নেন। ও বনসাই এলাকার আল্লাহর মহাব্বতের গোলাম, একজন মা, একজন বাবা সন্তানের ব্যাপারে কি পরিমাণে ভালোবাসা। সন্তান যতই বেয়াদবি করুক, এই সন্তান কখনো যদি বিপদ আপদের মধ্যে পড়ে যায়, কলিজার বাবা মা কখনো সহ্য করতে পারে না। এই নিদর্শন আমার রবের পক্ষ থেকে প্রতিটা মা বাবার দিলের ভিতরে দিয়ে দিছে। মা এবার আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, নবী গো, আমার কলিজার টুকরার সন্তানরে আঘাত করিয়ে না, আগুনের মধ্যে জ্বলাইয়া দিয়ে না গো নবী। আমি মা, আমার সন্তানরে এইভাবে আগুনে জ্বালাইবেন আমি মা সহ্য করবো, এটা কখনো হতে পারে না। মায়ের কান্না দেখে আমার নবী বলি, দুনিয়ার জমিনের এই আগুন তোমার সন্তানকে জ্বলাইবি, সেটার জন্য তোমার দিলের ভিতরে এত কষ্ট নিতেছ রে মা। অথচ তোমার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হবি, জবান থেকে যদি কালিমা নসিব না হয়, এই সন্তান কবর থেকে আযাব শুরু হয়ে যাবে রে মা। সন্তান ডান দিকে তাকায় দেখবে কবরের ডান দিকের মাটি, বাম দিকের মাটি এমন জোরে একটা চাপ মারবি, শুধু কবরের আযাব থেকে সীমাবদ্ধ থাকবে না রে মা। আপনার সন্তান যখন হাসরে যাবে, সেখানে কষ্ট দুনিয়ার আগুনের চেয়ে থেকে 70 গুণ আগুন হবে জাহান্নামের আগুন। সেটা আপনার সন্তান কেমনে সহ্য করবে রে মা? এই জন্য আপনার সম্মুখে আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আপনার কলিজার টুকরার সন্তানরে যদি আপনি মাফ করে দিতে পারেন, আমি নবীজি সাক্ষী দিতে পারি তার জবান থেকে সাথে সাথে কালিমা নসিব হয়ে যাবে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার।
মারে আপনার সন্তানটারে আপনি মাফ করিয়া দেখেন। মা যখনই বললেন নবী গো সন্তানরে আপনি আগুনও জ্বালাবেন না, আমার এই সন্তান আমার সামনে অগ্নির আগুনের মধ্যে জ্বলবে আর আমি মা দেখে দেখে সহ্য করব, এটা কখনো হতে পারে না, মাফ করে দিলাম। মা জবান থেকে মাফ করতে দেরি হয়েছে, কালিমার তালকিন জবান থেকে বের হতে দেরি হয় না। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই বাবা মা পাগল সন্তানেরা জবান খুলে আমার সাথে বাপ মার মহব্বতে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন, যারা বাপ মা পাগল সন্তান আছেন তারা জবানটা খুলবেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওয়ালি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওয়ালি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন না মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই জবান খুলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট ছেলে বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্ব জাহান, ছোট্ট ছেলে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। আল্লাহ রুলি বাইজিদেরই মতো সবাই হও, আল্লাহ রুলি বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন না মায়ের দোয়া। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও পুনসাই এলাকার আল্লাহর মহব্বতের বান্দা, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, তুমি একবার তোমার মা বাবার আন্তরিক দোয়া নিয়ে দেখো, তোমার ভবিষ্যৎটা বড় সুন্দর হয়ে যাবে। তুমি চাকরি করতেছো, চাকরিতে সফল হতে যাও, বাবা মার কাছ থেকে আন্তরিক দোয়া নাও। তুমি ব্যবসা করতেছো, সফল ব্যবসায়ী হতে যাও, বাবা মার আন্তরিক দোয়া নাও। ওরে যুবক, তুমি যদি প্রবাসের মধ্যে যেতে চাও, সফল প্রবাসী হতে চাইলে বাবা মার দোয়া নাও। যত সফল প্রবাসী ভাই রয়েছে, আমি গত বছরে গত কিছুদিন আগে আপনারা অনেকেই হয়তো জানেন, আমি কিছুদিন আগে কাতারের জমিনের মধ্যে গিয়েছিলাম। যতটা মানুষ আমি দেখতে পাইলাম বাংলাদেশের মধ্যে থেকে গিয়া ব্যবসায়ী হয়েছে, সফল হয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য কলিজার টুকরা বাবা মার দোয়া। নিজের কলিজার টুকরা বাবা মাকে কাতারের জমিনে ব্যবসা দিয়েছে, শুধু ব্যবসায়ী সীমাবদ্ধ থাকে নাই, দেখানোর জন্য সেখানে পর্যন্ত বেড়াতে নিয়ে গেল, বাবা মার জন্য বড় গুরুত্বপূর্ণ জায়গার ব্যবস্থা করল। জিজ্ঞাসা করলে জবাবে বলে, হুজুর এই যে আমি এতটুকু পর্যন্ত ব্যবসার সম্মুখীন হলাম, এই যে সম্মানিত হলাম, এই যে টাকাওয়ালা হলাম, তার পিছনে প্রধান কারণ হলো আমার কলিজার টুকরা বাবা মা। সুতরাং আমি বাবা মাকে সর্বহালাতে সম্মানের চেয়ারটা সর্বহালাতে দেওয়ার চেষ্টা করি। নিজের আগে আমার বাবা মাকে আমি প্রাধান্য দিয়ে থাকি। ও
ও আল্লাহর মহাব্বতের বান্দা, এবার অনেকে বলবেন হুজুর এখন আমি আমার বাবা মার কাছ থেকে আন্তরিক দোয়াটা কেমনে পাবো, পাওয়ার পদ্ধতি কি হতে পারে? আল্লাহ পাক এই পদ্ধতিটাও আপনাদের যে বিষয় আমাকে দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা প্রদান করে দেয়। আল্লাহ নিজে বর্ণনা করে দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে বান্দা তুমি তোমার বাবা মার কাছ থেকে যদি আন্তরিক দোয়া নিতে চাও, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে 5টা পদ্ধতি বর্ণনা করে দিচ্ছি। যদি 5 পদ্ধতির ভিত্তিতে তোমার বাবা মার সাথে মুআমালা করতে পারো, বাবা মার অন্তরের দোয়া এমনিতেই পেয়ে যাবে, মুখে মুখে দোয়া নেওয়া লাগবে না। 5 পদ্ধতি কি হতে পারে? 1 নম্বরে আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, বাবা মার সামনে দুঃখ সূচক কোনো শব্দ উপস্থাপন করা যাবে না, যেই শব্দ বলার কারণে বাবা মা অন্তরের মধ্যে কষ্ট পাবে, যেভাবে কথা বললে বাবা মা কষ্ট পাবে, আল্লাহর দরবারে আহ যুক্ত শব্দ উপস্থাপন করে বলে দিবে ওরে মালিক সন্তানটাকে লালন পালন করছে এইভাবে কষ্ট পাওয়ার জন্য না। এভাবে যদি একবার আহ বলে আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, তোমার জীবন বরবাদ। এ কারণে আমার আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, বাবা মার সামনে তুমি দুঃখ সূচক কোনো শব্দ উপস্থাপন করবা না। 2 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। বাবা মার যেই নির্দেশনা দিবে প্রত্যেকটা নির্দেশনা শরীয়তের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবে প্রতিটা নির্দেশনা তুমি মানার চেষ্টা করতে হবে। তবে এখান থেকে একটা বিষয় বুঝতে হবে, শরীয়তের বাহিরভুক্ত কোনো বক্তব্য যদি বাবা মা দেয়, যদি তোমাকে নির্দেশ দেয় এ সন্তান তুই চল মাজারে যাই, তোরে নিয়ে বাবার কাছে গিয়ে সেজদা দিব, এটা সন্তান মানতে বাধ্য নয়। সন্তান নামাজে যায়, বাবা মা বলে নামাজে যাওয়ার প্রয়োজন নাই, বুঝতে হবে বাবা মার কথা এখানে আপনার শোনা লাগবে না। সন্তান যখন পর্দা করার সিদ্ধান্ত নেয়, বাবা মা বলে পর্দা করতে হবে না, বুঝতে হবে এই মুহূর্তে বাবা মার কথা আপনার শোনা লাজেম না। আপনি সন্তান শরীয়তের ভিতরে চলতে চান, আপনার বাবা মা আপনাকে নির্দেশ প্রদান করতেছে চলার প্রয়োজন নাই, সেই নির্দেশনা আপনি মানতে হবে না। দলিল কি? আল্লাহ নবীজি হাদিস শরীফে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, জমিনের মধ্যে খালেকের অবাধ্য হওয়া যাবে এই জাতীয় নির্দেশ যদি কোনো মাখলুক দেয় সেটা কোনো মানুষ মানতে বাধ্য নয়। বোঝা গেল শরীয়তের অন্তর্ভুক্ত যত কথা আছে, যত বক্তব্য আছে, যত চলন ফিরন আছে সবগুলো সন্তান মানতে বাধ্য। 3 নম্বরে আমার রব ঘোষণা দিয়ে দেয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সন্তান রে দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা বাবা মার সাথে সর্বোচ্চ সম্মান নিয়ে তুমি কথা বলবা। এরপরে আমার রবের পক্ষ থেকে আবার 4 নম্বরের নির্দেশনা দেই ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ও কলিজার টুকরা আমার মহব্বতের গোলাম, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা বাবা মার সাথে বিনয়ের ভিত্তিতে দয়াশীল আচরণ করবা। বিনয় হবে পাশাপাশি দয়াশীল হতে হবে। এরপরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে যেই মানুষগুলো এই দোয়াটা পড়ছে আমার বিশ্বাস তার বাপ মার কবরের সাথে সাথে সওয়াবটা চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি যারা আসতে পারে নাই দোয়াটা পড়ার সুযোগ হইছে? আপনারা আসছেন পড়ছেন, তার মানে আপনাদের বাবা মার সৌভাগ্যবান কল্যাণকর সন্তান হলেন আপনারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 5 নম্বরে বলে দিই বান্দা শুধুমাত্র দয়াশীল আচরণ করলেই হবে না, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে 5 নম্বরের নির্দেশনার গোলাপ দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। কলিজার টুকরা বাবা মার জন্য দোয়া করবা। এখানে শুধু এতটুকু দোয়া শিখায় আল্লাহ বর্ণনা করে দেয়, ও বান্দা তুমি যেখানেই থাকবা নামাজ পড়তে যাও, বাবা মার জন্য দোয়া করো। তুমি যে কোনো দিনের মজলিসের মধ্যে যাও, বাবা মার জন্য দোয়া করো। আমি তো বলবো এই মজলিসের মধ্যে যেই বান্দাগুলো বসা আছে তারা 5টা দিন অনেকে ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত ছিল, শেষ পর্যন্ত দোয়া করে ময়দান থেকে যারা গিয়েছে প্রতিটা মানুষ কলিজার টুকরা বাবা মার জন্য দোয়া করে গিয়েছে। তার মানে এই 5 দিন তাফসীর মাহফিলের ওসিলা দিয়া সন্তানগুলো বাবা মার জন্য দোয়া করে ময়দান থেকে গিয়েছে। এমন সন্তান হওয়ার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সন্তান হওয়ার জন্য রব আমাকে আপনাকে নির্দেশ দিচ্ছে, ও সন্তান তুমি তোমার বাবা মার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে দোয়া করো। এটা তোমার বাবা মা তোমার কাছে পাওনা। এইভাবে যদি হক আদায় করতে পারো তোমার বাবা মার পক্ষ থেকে তুমি আন্তরিক দোয়া পাইবা। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝার বিষয় হলো সন্তানকে নেশাখোর, মদখোর, গাঁজাখোর বানাইলে বাবা মার জন্য দোয়া করার সুযোগ আসেনি। এলাকার মধ্যে কত সন্তান আছে যারা দেখেন তাফসীর মাহফিল এখানে চলতেছে, রাস্তার মধ্যে এর চেয়ে থেকে আরো অধিক পরিমাণে কিছু যুবক ছেলে আছে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া রাস্তা দিয়ে ঘুরতেছে আর গান শুনতেছে, আছে না নাই? বলেন তো দেখি এরা কি বাবা মার সৌভাগ্যবান সন্তান কখনো হতে পারবে? অবাধ্য সন্তান তারা। এই জন্য আপনারা যারা বসা আছেন আপনাদেরকে বাপ মা নেককার সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়ে যাওয়ার কারণে আজকে মজলিসের মধ্যে বসার সুযোগ হয়েছে, বাবা মার জন্য দোয়া করতে পারতেছেন। তাই সবসময় প্রতিশ্রুতি নিতে হবে, সবসময় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আমার সন্তানটাকে যেদিকেই নেই আগে ধার্মিক বানাবো। সুবহানাল্লাহ বলেন। আগে আমার সন্তানটিকে আমি ধার্মিক বানাবো। ধার্মিক বানাইলে সন্তানের পক্ষ থেকে আমার কবরে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াবের ভান্ডার যাবে। সুবহানাল্লাহ। আমার কথা না, এটা আমাদের নবীজি হাদিস শরীফে বলতেছেন, শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? قال رسول الله صلى الله عليه وسلم اذا مات بني ادم انقطع عنه عمله الا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আমার নবী ঘোষণা প্রদান করে দেয় জমিনের মধ্য থেকে যখন কোনো একটা মানুষ কবরবাসী হয়ে যায় তার যত আমলের রাস্তা আছে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ওই বান্দার জন্য 3টা রাস্তা সর্বহালাতে খোলা থাকে। 1 নাম্বার হলো মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর বান্দাটা যখন সাদাকায়ে জারিয়া করি সেটা আমার রবের দরবারের সাথে সাথে পৌঁছে যায়। আল্লাহর বান্দা একটা মসজিদ বানায় দিয়া গেল, মাদ্রাসা বানায় দিয়া গেল, এলাকায় জনকল্যাণমূলক কিছু কাজ করে দেয়া গেল, প্রতিষ্ঠানগুলো যতদিন পর্যন্ত থাকবে আল্লাহর বান্দাটা কবরে পড়ে থাকবে, কিন্তু তার কবরের মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। 2 নম্বরে আমার নবী বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। কোনো একজন ব্যক্তি যদি একটা ছাত্র রেখে দিয়ে যায়, ছাত্রটাকে দিন শিখাইছে, কোরআন শিখাইছে, ইসলাম শিখাইছে, এই সন্তান ছাত্রটা যতদিন পর্যন্ত থাকবে কোরআন শিখনেওয়ালা ছাত্রটা অন্য আরেকজনকে কোরআন শিখাইবে, দিন শিখাইবে, নবীর আদর্শ শিখাইবে। যতদিন পর্যন্ত ছাত্রটা শেখাতে থাকবে ওস্তাদ কবরে পড়ে থাকবে, ছাত্রের প্রতিটা সওয়াবের ভান্ডার ওস্তাদের কবরের মধ্যে যেতে থাকবে। 3 নম্বরে মৌলিক বিষয় আমার নবীজি ঘোষণা দেয় আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জমিনের মধ্যে যদি একটা বাবা অথবা মা কলিজার টুকরা সন্তানকে নেককার বানিয়ে দিয়ে যেতে পারে, এই সন্তানের পক্ষ থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াবের ভান্ডার বাবা মার কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সন্তানকে নেককার বানানো সবার আগে জরুরি। নেককার সন্তান যতদিন দুনিয়াতে থাকবে বাবা মার জন্য কল্যাণ, কারণ সে ফজরে গিয়েও বাবা মাকে স্মরণ করবে, জুহুরে গিয়েও স্মরণ করবে, আসরে গিয়েও স্মরণ করবে, মাগরিবের নামাজ পড়ে স্মরণ করবে, তাফসীর মাহফিলে বসেও বাবা মার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। কথা কোন ঠিক কিনা? তার একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়ে থাকি, এখানেও দিচ্ছি, একটু মনোযোগের সাথে শুনেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা দুনিয়ার জমিনের প্রতিটা মানব জাতির সম্মুখে তিনি সেই ঘটনাটা বর্ণনা করে থাকেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একটা মাদ্রাসা ছিল।
কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে একজন উস্তাদ সব সময় মুদাররিসিনের দায়িত্ব পালন করতেন। আল্লাহর বান্দা সেখানের মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে শিক্ষকতা করতেন। একদিন আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কবরবাসীদের জন্য অল্প কিছু সময় সালে সওয়াব করলেন। সমস্ত কবরবাসীদের জন্য আমার রবের দরবারে দোয়া করে বলি, আল্লাহ, এই মুহূর্তে আপনার কাছে যে দোয়াগুলি করলাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পাঠ করলাম, দুরূদ পড়লাম, ইস্তিগফার পড়লাম, মালিক রে, প্রত্যেকটার সওয়াব সমূহ সমস্ত কবরবাসীদের কবরে পৌঁছায় দেন। আমার আল্লাহর মহাব্বতের বান্দাটা যখন সেখানে দোয়া করতে শুরু করে দেয়, দোয়া করিয়া এবার তার বাড়িতে চলে গেল। এশারের নামাজ যেই পবিত্র বিছানার মধ্যে আদায় করেছি, সেখানেই তিনি ঝিমঝিম করে ঘুমের ঘোরের মধ্যে চলে গেল। এই মুহূর্তে তিনি স্বপ্নে যুগে তাকায় দেখে যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি সালে সওয়াব করেছি, স্বপ্নে যুগে সেই কবরের ভিতরে তিনি প্রবেশ করে ফেললেন। সমস্ত কবরবাসীদের দিকে তিনি তাকায় তাকায় দেখে একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রতিটা মানুষ নেক আমলের জন্য অপেক্ষার প্রহর গন্ধিস। আল্লাহর ওলি এবার প্রত্যেকটা মানুষের সামনে জিজ্ঞাসা করলো, এরি আল্লাহর বান্দারা, তোমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য অপেক্ষা করো? প্রত্যেক কবরবাসীদের পক্ষ থেকে জবাব আসলো, হুজুর, এই মুহূর্তে আমরা আল্লাহর একজন মহব্বতের বান্দার পক্ষ থেকে কিছু ইসালে সওয়াব দিয়া গেছি। এই সওয়াব সমূহকে আমাদের সম্মুখে রবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এই জন্য সিরিয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া হুজুরের পক্ষ থেকে প্রত্যেকটা সওয়াব সমূহ আমরা এখানে দাঁড়ায়া দাঁড়ায়া তালাশ করতেছি হুজুর। এই কথাটা বলার সাথে সাথে হুজুর এবার কদম কদম চলতে শুরু করে দেয়। গিয়া দেখে বিশাল বড় একটা প্রাসাদ দেখা যায়। সেই প্রাসাদের সামনে তিনি দাঁড়ায় গেল। গিয়া দেখে এই প্রাসাদের ভিতরে সুন্দরভাবে একজন মহিলার স্বাচ্ছন্দ্যে আরামে ঘুমাইতেছে। মহিলার ডান পাশে একজন খাদেমা, বাম পাশে একজন খাদেমা, দুজন মিলে তাকে এইভাবে একের পর এক বাতাস করতেছে। আল্লাহর বান্দিটার সামনে হুজুর দাঁড়ায় গেল। ডেকে ডেকে বলেন, মা, ব্যাপারটা কি গো? সমস্ত কবরবাসীরা দাঁড়ায়া দাঁড়ায়া নেক আমলের জন্য অপেক্ষা করতেছে, অথচ আপনি বড় আরামে স্বাচ্ছন্দ্যে এখানের মধ্যে ঘুমের ঘরে আছেন রে মা। ওরে মা, ব্যাপারটা কি একটু বলি। মার কথা শোনার মা এবার হুজুরের দিকে তাকায় ঘোষণা দেয়, হুজুর, এই দিবসের মধ্যে সিরিয়ালে দাঁড়ায় আমার নেকির কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই রে মা? আমি তো জানি কবরবাসীরা নেকির জন্য বড় পাগল, অথচ আপনি কেন নেকের জন্য সিরিয়ালে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দিটা এবার ডেকে ডেকে বলেন, হুজুর, আমার এই জন্য প্রয়োজন নাই, কারণ হল আমি দুনিয়ার জমিনের মধ্যে একটা নেকের ভান্ডার রেখে দিয়ে আসলাম। হুজুর বলে, কি নেকের ভান্ডার আপনি রেখে দিয়ে আসছেন? মহিলাটা এবার বলতে শুরু করে দেয়, ও হুজুর, আমি যখন দুনিয়াতে আমি আমার বাবা মার পক্ষ থেকে এক স্বামীর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। স্বামীটাও বড় নেককার ছিল। স্বামীর ঘরে যাওয়ার পরে এই নেককার স্বামীর ঘর থেকে আমার ঘরে একটা নেককার সন্তান আগমন করলো। এই সন্তানকে আমি ধীরে ধীরে পরিপূর্ণভাবে নেককার বানাইলাম। প্রাথমিকভাবে তার ডান কানে আজানের ব্যবস্থা করে দিলাম, বাম কানে ইকামতের ব্যবস্থা করলাম। 7 দিনের দিবসে তার জন্য সুন্দর একটা নাম রাখার ব্যবস্থা করলাম, আকিকা করে নিলাম। সন্তান যখন জবান খুলে আমার রবের নাম বলার সুযোগ হয়, আমার সন্তানের সামনে বেশি বেশি তাসবিহ পড়তাম, যেন আমার রবের নাম সন্তানটা শিখতে পারে। ও হুজুর, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার এই কলিজার টুকরা সন্তানটা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, আমার নবী রহমতে আলম নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। মুমিন রে, না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ও হুজুর, আমার কলিজার টুকরা সন্তান সেখান থেকে আমার জন্য দোয়া শুরু করে দে। আমার সন্তান দোয়া করে আর আমার রবের দরবারে কান্দে, ডেকে ডেকে বলে, ওগো দয়ার আল্লাহ,
আমার কলিজার টুকরা মা, আমার জীবনে যত হক ছিল সমস্ত হক পরিপূর্ণভাবে আদায় করে দিয়া আজকে আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে মা। ওরে মালিক, আমার এই কলিজার টুকরা মায়ের কবরে আপনি আযাব দিয়েন না। ও হুজুর, জানাজা থেকে আমার সন্তান কাঁদতে শুরু করে দেয়। আমি মারে আমার সন্তান নিজ হাতে দাফন করিয়া আমার সন্তান কবরের মধ্যে রাখিয়া আমার সন্তান এখনো কান্না থামাই না। আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ওগো দয়ার মালিক, এই দুনিয়ার জমিনে আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আমি আমার মায়ের কোনো হক আদায় করতে পারি নাই। ওরে দয়ার আল্লাহ, আমার মা আমার সমস্ত হক সঠিকভাবে আদায় করে দিয়া দুনিয়া থেকে বিদায়। ওরে মালিক, তুমি আমার মায়ের কবরে আযাব দিও না রে আল্লাহ। আমার রবের দরবারে সন্তান কান্দে। ও হুজুর, আমার মালিকের পক্ষ থেকে সাথে সাথে দুজন ফেরেশতা আসি আমারে জিজ্ঞাসা করি, ওরে মা, ব্যাপারটা কি তোমার জন্য? যেই সন্তানটা কান্না করতেছি সে তোমার কি হয়? মা এবার ডেকে ডেকে বলে, সে আমার কলিজার টুকরা সন্তান। ও হুজুর, ফেরেশতারা আবার ডেকে ডেকে বলেন, মারি, দুনিয়ার জমিনের মধ্যে যে সন্তানকে তুমি রেখে দিয়ে আসছো, জমিনের সন্তানকে তুমি নেককার বানাইছো, বুজুর্গ বানাইছো, নামাজি বানাইছো। আজকে তোমার সন্তান, তুমি মায়ের জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে দোয়া করতেছি। এই দোয়ার ওয়াসিলা দিয়া আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়েছে, তোমার কবরটা যেন জান্নাতের বাগানে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। পিছনের বায়না জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর মহব্বতের গোলাম, ও আমার বৃদ্ধ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের বাবা হয়েছেন, ও আমার পর্দার অন্তরালের মা, আলোচনার শেষ দিকে আপনাদের কাছে এই অনুরোধটা করে যাই, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন নিজের একটা সন্তানকে নেককার বানান, নিজের একটা সন্তানকে বুজুর্গ বানান। নেককার বানালে এটা আপনার ফায়দা, নেককার বানালে এটা আপনার জীবনটাকে উন্নত করার ব্যবস্থা হবে। কত ফ্যামিলি রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে বলে, হুজুর সন্তানটা মাদক সেবন করে, একটু নসিহত করে দেন। সন্তানটা সামনে আসলো সিগারেট পান করে, তারপরে আমার সামনে আসছে কথা বলতেছে, সিগারেটের দুর্গন্ধ বের হইতেছে। ওরে আল্লাহর বান্দা, সাথে সাথে তার বাবাকে বললাম, সন্তানের ছোট সময় থেকে কি কোনো খেয়াল রাখেন নাই? বাবা বলে, রাখছি তো। রাখলে কিভাবে আপনি বাবার সামনে সন্তানটা সিগারেট খায় আসে? এটা তো কখনো হতে পারে না। একটা সন্তান খারাপ হওয়ার পিছনে বাবা মার মোটামুটি কিছু হাত থাকে, কথা কোন ঠিক কি না? এই জন্য বাবা মা আগে পরিশুদ্ধ হয়ে যেতে হবে। বাবা মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, গোটা সন্তানটাই পরিশুদ্ধ হয়ে যাবে। তাই বাবা মার কাছে নসিহত, ছোট থেকে দিনদার বানানোর নিয়ত এখন থেকে করে ফেলেন। সন্তানকে বুজুর্গ বানানোর নিয়ত করেন, আদবওয়ালা বানান। সন্তান যদি খারাপ হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হলেও শান্তি ঘরে নাই, কথা কোন ঠিক কিনা? কত সম্পদ সন্তানটা খারাপ, বাপটা শান্তিতে ঘুমাইতে পারে না। রাত 12টার সময় 1টার সময় ইয়াবা খুরদের সাথে সময় কাটায় ঘরের মধ্যে আসে, ইয়াবা সেবন করে, মাদক সেবন করে। আমি বড় আনন্দিত হই যখন আপনাদের অঞ্চলের মধ্যে আসি। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের অধিকাংশ অভিভাবক বড় সচেতন, কথা কোন ঠিক কিনা? আরো সচেতন হতে হবে, আরো সচেতন। যুগ ভালো না, এই যুগের মধ্যে সন্তানকে ছোট থেকে নসিহত করে রাখতে হবে। আলেম উলামাদের সহবতে যেন সন্তান থাকে, ইমামদের সহবতে থাকবে, মসজিদের সহবতে থাকবে। নিজে মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, সন্তানকে নামাজের জন্য ডাকেন না। আপনার মতো কপাল পুরা বাবা দুনিয়াতে আর কেউ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এজন্য সন্তানকে সাথে সাথে মসজিদে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এটা আমার কথা না, আল্লাহ আপনাকে নসিহত করতেছে। আল্লাহ নিজে ঘোষণা প্রদান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দেই, ও মুমিন বান্দাদের দলেরা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা তোমরা সকলে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে তোমার সন্তান দুনিয়াতে যেদিন থেকে আগমন করবে সেদিন থেকে তুমি বাবার ফিকির হতে হবে, বাবা হিসাবে সন্তানের প্রতিটা হক সঠিকভাবে আদায় করবা। অথচ আজকে দুনিয়ার জমিনের মধ্যে কত বাবা রয়েছে সন্তানের পরিপূর্ণ হক আদায় করতে পারে না। হাসরের ময়দানে আমার রবের দরবারে বাবা মা দাঁড়ানোর পরে আল্লাহ পাক তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই বিষয়টা হাদিস শরীফে রহমতে আলম নবী স্পষ্ট করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী ঘোষণা প্রদান করে দে, ও আমার মহাব্বতের উম্মতের দলেরা শুনে নাও, তোমাদের মধ্য থেকে যেই সমস্ত বাবা রয়েছে, যেই সমস্ত মা রয়েছে, যেই সমস্ত অভিভাবক রয়েছে, প্রত্যেকে এক এক জায়গার দায়িত্বশীলের অন্তর্ভুক্ত। প্রতিটা দায়িত্বের ব্যাপারে আমার রবের কাছে তুমি জবাব দিতে হবে। বাবার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা, মা সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা। এভাবে বাবা মাকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার সম্মুখে দাঁড়াতে হবে। আমার নবী বলেন, এমনও কিছু বাবা থাকবে যাদের বুকের উপরে আল্লাহ পাক ঘোষণা দিবে তুমি দাঁড়ায় যাও। বাবার বুকের মধ্যে সন্তান এবার দাঁড়াবে, আমার আল্লাহ বলবে, ও সন্তান তুমি এই মুহূর্তে বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যাও। বাবা বলবে, সন্তান তুমি কেন আমার বুকের মধ্যে দাঁড়াইলা? তোমার জন্য আমি দুনিয়াতে কত কষ্ট করলাম। ওরে সন্তান, আমি বাবার মাথার ঘাম পায়ের নিচে ফালাইয়া তোমার জন্য কত মেহনত করলাম, কত কষ্ট করলাম। ওরে সন্তান, আজকে তুমি আমি বাবার বুকের মধ্যে পা রাখিয়া জাহান্নামে যাও। সন্তান বলবে, বাবা গো, দুনিয়াতে তুমি আমাকে যোগ্য সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করো নাই, যার কারণে আমার রবের নির্দেশ মানিয়া আমিও জাহান্নামের মধ্যে যেতে হবে, তুমিও জাহান্নামের মধ্যে যেতে হবে। অপুনসাই এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো নিজের সন্তানকে নেককার বানানোর চেষ্টা করব, নিজের সন্তানকে আদবওয়ালা বানানোর চেষ্টা করব, বেয়াদবি থেকে নিজের সন্তানগুলোকে হেফাজত করব। তাহলে এই সন্তানগুলো বাবা মার পরিপূর্ণ হক আদায় করতে পারবে, বাবা মার জন্য দোয়া করতে পারবে, বাবা মার জন্য প্রতিটা হক সঠিকভাবে আদায় করতে পারবে। কারণ সে যখন ধার্মিক হবে, দিনদার হবে, ওয়াজের প্যান্ডেলে যাবে, জুমার মসজিদের মিম্বরের পাশে বসে বসে ইমামের খুতবার মধ্যে শুনবে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মার হক সন্তান আদায় করতে হবে একমাত্র রবের সন্তুষ্টির জন্য। এই নির্দেশনা যখন ওই সন্তান শুনবে, তখন এই সন্তানটা বাবা মার সাথে ভালো আচরণ করার চেষ্টা করবে। এই জন্য তেলাওয়াতকৃত আয়াত থেকে আমার রব ঘোষণা প্রদান করে দে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রথমে তার হক বর্ণনা করেন। বান্দা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, অর্থাৎ আমি আল্লাহর সাথে জগতের কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার বান্দা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার কলিজার টুকরা বাবা মার সাথে তুমি সদাচরণ করবা, কাউলে হাসানা করবা, মুআমালায়ে হাসানা করবা। কখন করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, উভয়জনের সাথে সর্বহালাতে কেমন আচরণটা করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে কখনো আহ যুক্ত কোনো শব্দ বলবা না, দুঃখ পাবে এমন কোনো শব্দ তাদের সামনে চয়ন করবা না। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা,
কলিজার টুকরা বাবা মার অবাধ্য হবে না। 3 নম্বরে আমার রব বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, বাবা মার সাথে সর্বহালাতে কাউলে কারীম করবা, সম্মানজনক আচরণ করবা। 4 নম্বরে আমার রব শিখায় দেয় ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বাবা মার সাথে বিনয়ী হতে হবে, দয়াশীল আচরণ করতে হবে। সর্বহালাতে মাথাটাকে নিচু করে কথা বলবা। এমন ভাবে কথা বলবা না যে দূর থেকে একটা মানুষ দেখলে মনে করবে তুমি বাবার সাথে কথা বলো না, বরং তুমি একটা গোলামের সাথে কথা বলতেছো। বরং তুমি এমন ভাবে কথা বলবা তোমার বাবা তোমার সামনে মনিবের মতো, সেই বাবার সামনে মাথাটাকে কুজু করে কথা বলবা। 5 নম্বরে সন্তান ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা কলিজার টুকরা বাবা মার জন্য তুমি দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এই হলো আমার বিষয়, এই হলো আমার আয়াত। এই আয়াতের উপরে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কথা বলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণভাবে বাবা মার এই হকগুলো আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জানি সিস্টেমে যাইতেছি, দাঁড়া। বাবা মার হক আদায় করার তৌফিক দান করেন। এই মুরব্বীরা চিন্তা করতেছে আরে হুজুর তো আইবো, হুজুরের শেষ পর্যায়ে চলে যাইতেছে, একটু উঠা নাড়াচাড়া দিয়ে আসি। অনেকে সিগারেট খায়, সিগারেটটাও টান দেওয়ার জন্য যাইতেছে। কথা কোন ঠিক নেই? তার মানে এখান থেকে যারা যায় আমি বুঝবো তারা সিগারেট খাওয়ার জন্য যাইতেছে। কথা কোন ঠিক নেই? তার মানে যাওয়ার আর সুযোগ নাই, দাঁড়াইলেই বুঝবে উনি সিগারেট খুর। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। তাহলে এই আয়াত থেকে আমরা যতটুকু বুঝলাম, 1 নাম্বার হক আদায় করতে হবে কার? জবান খুলে বলেন কার? হকটা কি শিরিক করে নাকি শিরিক না করে? শিরিক না করে। 2 নাম্বার হক আদায় করতে হবে বাপ মার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বোচ্চ ভালো আচরণ করার মাধ্যমে জীবনটাকে সাজাতে হবে। এই জন্য বাবা মা পাগল সন্তানে নিজেকে রূপান্তরিত করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবা মা পাগল সন্তান যদি এই মজলিসের মধ্যে থাকে, আমি এই মুহূর্তে মাহফিল কর্তৃপক্ষ আমাকে যতটুকু বলেছে যে হুজুর এই মাহফিলের সিস্টেম হলো প্রতি বৎসরের শেষ দিনের প্রধান বক্তা এই মাহফিলের মধ্যে, এই তো সুন্দর একটা জান্নাতের বাছাই গেলে পাইব তোমার ঠিকানা, ওরে দয়ার মৌলা রে, ওরে দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে, তাফসীরের ময়দানে করলাম বিছানা, তাফসীরের ময়দানে করলাম বিছানা, জিকিরের ময়দানে করলাম বিছানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আলোচনা চলতেছিল হুজুর আসার আগ পর্যন্ত আলোচনা চলতে থাকবে। আপনারা আদবের সাথে বসবেন নাকি ভাগবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ
আপনার মহব্বতের বান্দারা নিয়ত করে নিছে রে মালিক, আজকে এই দিবসের মধ্যে মুনাজাত করে শেষ পর্যন্ত থাকবি। মালিক রে, সবার সমস্ত মনের আশা আপনার দয়ায় পূর্ণ করে দেন। সবাই বলুন আমিন। এবার আলোচনাটার ভিতরে একটু ঢুকি। আমার রবের পক্ষ থেকে ফাইসালা দিয়েছিল দুইটা, মনে আসেনি? এই কথা কই না, কয়টা ফাইসালা দিয়েছেন? দুইটা। এক নাম্বার হলো আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বরে কলিজার টুকরা বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে। এই সুন্দর আচরণ এবং খেদমতের জীবন দুনিয়ার জমিনের মধ্যে যেই সন্তানের মধ্যে থাকবে, এই সন্তানকে আল্লাহ পাক কিভাবে চমকায় দেয় তার একটা উদাহরণ ঘটনা ভিত্তিক বললে আপনারা আরো স্পষ্ট হয়ে যাবেন। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত এই বিষয়টা একটু বলে দেই। একদিন আমার নবী রহমতে আলম নবীর দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেছি। ওমর ফারুক এবার রহমতে আলম নবীর সামনে বসা। আল্লাহর নবীজি ওমরকে ডেকে ডেকে বলেন, এরে ওমর, এই মুহূর্তে তোমার সামনে আমি নবীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে একজন যুবক সন্তান আছে, যেই যুবক সন্তানটাকে আল্লাহ পাকে তো কবুল করেছি, যার কারণে রবের পক্ষ থেকে আমাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিছে ওই যুবকটা আল্লাহর কাছে যেই দোয়া করবে সেটাই নাকি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সুতরাং ওমর, তুমি যখন এই যুবকের সাথে কখনো সাক্ষাৎ হবে, তুমি তোমার নিজের জন্য দোয়া নিবা, তোমার আত্মীয় স্বজন, আমার মহাব্বতের উম্মত সহ সবার জন্য তার কাছ থেকে দোয়া নিবা। কথাটা বলার সাথে সাথে যুবক সন্তানের কথা শুনে তার দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা জাগ্রত হলো, আমি ওই ব্যক্তির সাথে যেভাবেই হোক সাক্ষাৎ করতে হবে। নবী বলেন, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, ওই যুবকের সাথে যদি তোমার জীবনে কখনো সাক্ষাৎ হয়, তাকে আমি নবীজির পরহিত যেই জুব্বা মোবারক আছে সেটাও তাকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজিকে এবার ওমর জিজ্ঞাসা করে বলে, নবী গো, আমি আপনার সাথে আপনার সফরে থাকি, আপনার সাথে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কাটাই, অথচ আমাকে আপনি নবীজি জুব্বা মুবারক দেন নাই, অন্যান্য সাহাবা ইকরামদেরকেও দেন নাই, ব্যাপারটা কি? ওই ব্যক্তিটা এমন কে, কোন কাজ করছে যার কারণে আপনার জুব্বা সে পাবে, পাশাপাশি সে আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে? কথাটা শোনার সাথে সাথে আমার নবী বলেন, শুনে নাও, এই যুবক সন্তানটা তার মহাব্বতের কলিজার টুকরা মায়ের খেদমতের মাধ্যমে দোয়া প্রাপ্ত হয়েছে। কেমনে হয়েছে সেটা তুমি একটু জিজ্ঞাসা করবা। ওমর ফারুক এবার দিন কি দিন অতিবাহিত হইতেছে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রাপ্ত হয়ে গেল। ওমর ফারুক খেলাফত প্রাপ্ত হয়েছে। ঠিক এই যুগের মধ্যে ওমর প্রতিটা মুহূর্তে মুহূর্তে একের পর এক ওই ব্যক্তিটাকে তালাশ করতেছে, যেই ব্যক্তির সুসংবাদ আমার নবীজি দিয়ে গেছে। ব্যক্তিটার বাড়ি হলো ইয়ামান দেশে, তার নাম হলো ওয়াইস ইবনে আমের। আবু বকরের যুগ চলে গেল, সেই সময় পাই নাই, নিজের যুগ আসছে। এই যুগের মধ্যে তিনি তালাশ করতে শুরু করে দেয়। যখন ওই ইয়ামান দেশ থেকে কোনো মানুষ মদিনা নগরীর মধ্যে আগমন করেন, ওমর ফারুক সেই ব্যক্তিদের সামনে উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলেন, ওরে আল্লাহর মহাব্বতের বান্দারা, তোমাদের সামনে কি ওয়াইস ইবনে আমের নামক কোন যুবক আসছে? তোমরা তো ইয়ামান দেশ থেকে আগমন করেছো। সবাই শুধু বলে দেয়, না হযরত, তার মতো তো কোনো ব্যক্তি আমাদের সাথে নাই। দিন দিন যেতে যেতে হঠাৎ করে একদিন তাকায় দেখি বিশাল বড় একটা কাফেলা ইয়ামান দেশ থেকে আগমন করলো। কাফেলার সামনে তিনি দাঁড়ায় গেলেন, বলতেছে, ও ইয়ামান দেশের কাফেলার সদস্যরা, শুনে নাও, এই মুহূর্তে আমি তোমাদের সম্মুখে স্পষ্ট ভাষায় জিজ্ঞাসা করতেছি, ওয়াইস ইবনে আমের নামক যুবক কোন সন্তান তোমাদের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? সেই ব্যক্তির সাক্ষাৎ তোমরা পাইছো কিনা বলো। বলে, হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন ওয়াইস ইবনে আমের নামক যুবকটা আমাদের সাথে আগমন করেছে। কোথায় সেই যুবক? বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই ব্যক্তিটা আমার নবীর জন্য এত পাগল, ওই ব্যক্তিটা আমার নবীর জন্য এত মহব্বত, আমাদের সাথে আগমন করার পরে ওই ব্যক্তিটা আমাদের সাথে থাকতে পারে নাই।
ব্যক্তিটা নিজ দায়িত্বে রহমতে আলমের দরওয়াজায় চলে গেল। নবীজি যেখানের মধ্যে ঘুমন্ত, রওজার সামনে গেলে আপনি তাকে পাবেন। ওমর এবার পিছনে পিছনে গেল, গিয়া দেখি ওই ব্যক্তিটা সেখানের মধ্যে অবস্থান করতেছে, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছে। আর আমার নবীজিকে আবেগ ভরা কণ্ঠ নিয়ে কান্দি আর বল, নবী গো, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল, দিলের ভিতরে বড় ইচ্ছা ছিল গো নবী, আপনার সাহাবতের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাবো। ও গো নবী, আপনি দেখেন না আমি সেই গোলামটার পাশে একটু দাঁড়াতে পারেন কিনা? আপনার সেই বরকতপূর্ণ হাত, আপনার এই বরকতপূর্ণ জবান মুবারকের আওয়াজ একটু আমার সম্মুখে শুনায় দিন। আমার নবী রহমতে আলম নবী এইভাবে যখন রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে ডাকতেছেন, ওমর এবার সেই যুবকটাকে ডেকে ডেকে বলেন, যুবক, যতই তুমি কান্নাকাটি করো কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। রহমতে আলম আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। তবে যুবক, তোমার জন্য দুইটা সুসংবাদ আছে। এক নম্বরে রহমতে আলম তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন মুস্তাজাবুদ দাওয়া, তোমাকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করে দিয়েছে যার ফলে আমার রবের কাছে তোমার দোয়া সবকিছু কবুল হয়। এই জন্য আমি ওমর তোমার কাছে এসেছি, তুমি আমার জন্য একটু দোয়া করো। দুই নম্বরে আমার নবীজি তোমাকে একটা জুব্বা মোবারক দিয়া দিছি, এই জুব্বা মোবারকটা তুমি হাদিয়া হিসাবে নিয়ে নিবা। তবে যুবক, তুমি একটু আমার সম্মুখে বলো, এই যে নবীর কাছ থেকে তুমি সুসংবাদ পাইছো, কেন পাইছো? ওয়াইস ইবনে আমের বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যখন ইয়ামান দেশের মধ্যে ছিলাম, রহমতে আলম নবীর কাছে আমি একটা চিঠি প্রেরণ করেছিলাম। সেই চিঠিতে বলেছিলাম, নবী গো, আপনার সাক্ষাৎ পেতে চাই, আপনার ভালোবাসা পেতে চাই। কিন্তু নবীজির কাছে আমি এই চিঠিতে লিখে দিয়েছিলাম, আমার কলিজার টুকরা আম্মা যেন অসুস্থ, আপনার মহাব্বত, মায়ের মহাব্বত, আপনার সাথে কি সাক্ষাৎ করতে আসবো নাকি মায়ের খেদমত করব? আমার নবীজি অপর প্রান্তের মধ্যে লিপিবদ্ধ করে দেয়, রে ওয়াইস ইবনে আমের, দুনিয়াতে কলিজার টুকরা মা যতদিন পর্যন্ত থাকবে, মায়ের সাথে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভালো আচরণ করো, তার খেদমত করো, তাহলে আল্লাহ পাক তোমাকে আমি নবীর সাথে সাক্ষাৎ হলে যেই সম্মান দান করবে, সাক্ষাৎ না হলেও সেই সম্মান দান করবে। ও আল্লাহর বান্দা, ওরে উমর ফারুক, এই মুহূর্তে শুনে নাও, আল্লাহর নবীজির নির্দেশ পাওয়ার পর থেকে নিয়া আমি আমার মায়ের খেদমতের মাধ্যমে জীবন চালাইলাম, যার কারণে আমার আল্লাহ আমাকে হয়তোবা এই জন্য পরিপূর্ণ সম্মান মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ বলেন।